আসসালামু আলাইকুম। আমি জুলকারনাইন বাদল স্যার। আজকে ডিগ্রির 3 নম্বর ক্লাসের জন্য হাজির হয়েছি। আজকে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি নির্ণয় করাটা শিখব। রুল নম্বর 1, দেন এনি আদার অথবা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে আমি প্রথমেই বলেছি যে আগে আমরা উদাহরণটা শিখব, পরে স্ট্রাকচার। তো আমি উদাহরণ ব্যবহার করেছি এখানে, রুবা ইজ ফ্যাটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। আর একটা করেছি, দি পদ্মা ইজ লঙ্গার দ্যান অল আদার রিভার্স ইন বাংলাদেশ। এখানে দেন এনি আদার এবং এখানে আছে একটা দেন অল আদার। তো একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয় যে অ্যানি আদার থাকলে অ্যানি আদারের পরে দেখো গার্ল, অর্থাৎ সিঙ্গুলার নাউন ব্যবহৃত হয়েছে। আর এখানে দেখো অল আদার থাকলে প্লুরাল রিভার্স ব্যবহৃত হয়েছে। এই অ্যানি আদার এবং অল আদার একই জিনিস, শুধু অল আদারের সময় প্লুরাল করতে হবে অবজেক্টটাকে এবং অ্যানি আদারের সময় সিঙ্গুলার করতে হবে। এবার দেখো, রুবা ইজ ফ্যাটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো ফ্যাট অ্যাজ রুবা। আমরা স্ট্রাকচারে ব্যবহার করেছি, দেখো নো আদার প্লাস দেন এনি আদার অথবা অল আদারের পরের অংশ, অর্থাৎ এখানে এই যে দেন এনি আদার থেকে শুরু করে, এনি আদার আর অল আদার থেকে শুরু করে এ দুটোর পরের অংশ, এ দুটোর পরের অংশ আমরা বাদ দিয়ে যে বাকি অংশ আছে সেটুকু আমরা ব্যবহার করেছি। দেখো নো আদার গার্ল, এটাকে বাদ দিয়ে কি থাকে, গার্ল থাকে। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো ফ্যাট, অর্থাৎ এর পরের অংশ, তারপরে আমরা ভার্ব ব্যবহার করেছি ইজ এবং তারপরে শো বা অ্যাজ ব্যবহার করতে হয়েছে, শো ব্যবহার করেছি। আর ফ্যাট হচ্ছে ফ্যাটারের পজিটিভ ফর্ম, এই পজিটিভ ফর্ম ব্যবহার করেছি। তারপরে একটা অ্যাজ এবং প্রদত্ত সাবজেক্ট। দ্যাট মিন্স কি দাঁড়ালো, রুবা ইজ ফ্যাটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো ফ্যাট অ্যাজ রুবা। পরে আর একটা উদাহরণ, দ্য পদ্মা বা পদ্মা ইজ লঙ্গার দ্যান অল আদার রিভার্স ইন বাংলাদেশ। এখানে নো আদার রিভার ইন বাংলাদেশ। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে এখানে কিন্তু রিভার্স ছিল, রিভার্স করা হয়েছে অল আদার রিভার্স। তো অনেক বাচ্চাই কিন্তু অনেক সময় অল আদার রিভার্স দেখে এখানে নো আদার রিভার্স করে বসে। এটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে নো আদারের সাথে রিভার্স হয় না, রিভারই হয়, অর্থাৎ সিঙ্গুলার নাউন বা সাবজেক্ট বা অবজেক্ট ব্যবহৃত হয়। তো নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ সো লং অ্যাজ দ্য পদ্মা বা অ্যাজ দ্য পদ্মা। রুলস নং 2, কম্পারেটিভ থেকে পজিটিভ করার জন্য আরও একটা ফরম্যাট, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে আমরা উদাহরণে ব্যবহার করেছি, রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান মোস্ট আদার বয়েজ ইন আওয়ার ক্লাস। Very few boys
in our class are so strong as Rahim. যেটা স্ট্রাকচারে ভেরি ফিউ বসবে, পরে মোস্ট অথবা ফিউ, আদারের পরের অংশ। এখানে দেখো রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান মোস্ট আদার। এই বয়েজ থেকে শুরু করে ক্লাস পর্যন্ত এর পরের অংশ, তাহলে ভেরি ফিউ এর পরের অংশ কি করেছি, বয়েজ ইন আওয়ার ক্লাস বসছে। এরপরে একটা প্লুরাল ভার্ব বসবে। আমরা নো আদারের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি, এখানে আমাদেরকে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। কাজেই আরটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব, ইজ সিঙ্গুলার আর প্লুরাল। তারপরে বসবে কি, শো অথবা অ্যাজ। তবে এক্ষেত্রে ভেরি ফিউয়ের ক্ষেত্রে অ্যাজের চাইতে শো ব্যবহার করাটা বেটার। শো স্ট্রং, দ্যাট মিন্স পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সাবজেক্ট। তাহলে এরপরে শো, তারপর আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করেছি, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট নিয়ে আসছি। দ্যাট মিন্স ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস আর সো স্ট্রং অ্যাজ রহিম। ঠিক একইভাবে দ্য যমুনা ইজ ওয়াইডার দ্যান ফিউ আদার। এখানে রিভার্স ইন বাংলাদেশ, এই রিভার্স ইন বাংলাদেশ তাই গোল চিহ্ন দিলাম, কারণ ভেরি ফিউয়ের পরে বসাচ্ছি আমরা ফিউ আদারের পরের থেকে, দেন ফিউ আদারের পরের থেকে রিভার্স ইন বাংলাদেশ, সে রিভার্স ইন বাংলাদেশ বসে গিয়েছে। এরপরে আমরা একটা প্লুরাল ভার্ব আর, তারপর শো, তারপর পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপরে আমরা সাবজেক্ট বসিয়েছি। তাহলে কি দাঁড়ালো, দি যমুনা ইজ ওয়াইডার দ্যান ফিউ আদার রিভার্স ইন বাংলাদেশ। এটা পরিবর্তন করতে গেলে আমাদেরকে পজিটিভ করতে হলে ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর সো ওয়াইড অ্যাজ দ্য যমুনা। রুলস নম্বর 3, দ্বিপাক্ষিক তুলনা যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে আমরা কি ব্যবহার করছি, উদাহরণে বলছি যে পান্না ইজ টলার দ্যান হীরা। এক্ষেত্রে আমরাকে কি করতে হবে, হীরাকে সামনে নিয়ে এসে বসাতে হবে, এবং এটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে সামনে যখন হীরা চলে আসবে তখন এটাকে নেগেটিভ করতে হবে এবং পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে। স্ট্রাকচার বলছে শেষে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস শো অথবা অ্যাজ, পজিটিভ ফর্ম এবং প্রথম সাবজেক্ট। তাহলে হীরা ইজ নট অ্যাজ টল অ্যাজ পান্না। তাহলে শেষের সাবজেক্ট বসলো হীরা, ইজ বসলো ভার্ব, তারপরে নট বসলো, তারপরে অ্যাজ, তারপরে পজিটিভ ফর্ম, তারপরে একটা অ্যাজ বসবে, পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, পরে প্রথম সাবজেক্ট প্লাস প্রথম সাবজেক্ট। নাম্বার 2 নম্বর যে উদাহরণটা ব্যবহার করেছি, সুমনা ইজ মোর বিউটিফুল দ্যান সাদিয়া। তাহলে সাদিয়াকে টেনে নিয়ে আসলাম, সাদিয়া ইজ নট সো বিউটিফুল অ্যাজ সুমনা। স্ট্রাকচার অনুযায়ী শেষের সাবজেক্ট সাদিয়া আসছে, তারপরে ভার্ব এসছে, তারপরে নট বসছে, তারপরে শো বসছে, তারপরে পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভের, তারপরে বসছে প্রথম সাবজেক্ট সুমনা। এছাড়াও কিছু ব্যতিক্রম কিন্তু আছে, যেমন আমরা ওয়াইজ থেকে সাধারণত কি করি, ওয়াইজার কম্পারেটিভে। এখানে আমরা দেখো
ওয়াইজ কম্পারেটিভ ফর্মে আমরা ওয়াইজই ব্যবহার করেছি। পরেরটায় দেখো কম্পারেটিভ ফর্মে স্ট্রং ব্যবহার করেছি। কম্পারেটিভ ফর্মে আমরা স্ট্রং ব্যবহার করেছি। তো দেখো এখানে রুনা ইজ লেস ওয়াইজ দেন শনি, অর্থাৎ রুনা শনির চাইতে কম জ্ঞানী। তো এখন দেখো কি করছি, ওখানে তো আমরা পরিবর্তন করেছিলাম, শেষেরটা প্রথমেরটা শেষে নিয়ে গেছিলাম। এখানে আমরা নিয়ে আসছি রুনা ইজ নট ওয়াইজ অ্যাজ শনি, অর্থাৎ রুনা শনির মতো জ্ঞানী নয়, অর্থাৎ আগেই আমরা বলেছি লেস ওয়াইজ। আবার স্বপন ইজ নট লেস স্ট্রং দেন হিজ ফ্রেন্ড, এখানে স্বপন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিজ ফ্রেন্ড। দেখো তো এটা দাঁড়াচ্ছে কি, অর্থটা দাঁড়াচ্ছে কি, স্বপন ইজ নট লেস স্ট্রং দেন হিজ ফ্রেন্ড, স্বপন তার বন্ধুর চাইতে দুর্বল নয়। ঠিক একই কথাই বলছি, স্বপন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিজ ফ্রেন্ড, অর্থাৎ স্বপন তার বন্ধুর মতোই শক্তিশালী। যা হোক, আজকে আমাদের ডিগ্রির 3 নম্বর ক্লাসটা নিয়ে কথা বললাম। নেক্সটে 4 আসবে, 5 আসবে, এভাবে ডিগ্রি ক্লাসটা শেষ হলে আমরা তখন কমপ্লিটিং সেন্টেন্সের দিকে যাব। আজকে আর দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।